পেয়ে গেছি। 200 বছর ধরে যাকে আমি খুঁজছি সেই নাগরাজ আজ আমি পেয়েছি তোমায়। আজ আমি তোমায় ছাড়ছি না। আমি নাগরাজ নই, আমি এই রাজ্যের সেনাপতি। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম সব নাগরাজই এরকম বলে। আজ আমি তোমায় পেয়েছি, আজ আমায় ছাড়ছি না। খামোশ! আমি সত্যি বলছি, আমি এই রাজ্যের সেনাপতি। এই দেখো আমার তরবারি। আমাকে ক্ষমা করুন সেনাপতি মশাই, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? আমি একটি মেয়ের সন্ধানে এসেছি, তার নাম জ্যোৎস্না। কি জ্যোৎস্না? পরি জ্যোৎস্না, লেডি জ্যোৎস্না, না অ্যাঞ্জেল বার্ড জ্যোৎস্না? না 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 না, তার নাম বেদের মেয়ে জ্যোৎস্না। কি কি হুজুর, বেদের মেয়ে জ্যোৎস্না? সে তো আমারই মেয়ে, তাকে খুঁজছেন কেন হুজুর? এই রাজ্যের যুবরাজ চিরাগ আলীর সাথে তার বিবাহ দেওয়ার জন্য। না না হুজুর না, আমার মেয়ে ভোটে 12 বছরে পদার্পণ করেছে। কি? আমি তার সাথে যুবরাজের বিয়ে কিছুতেই হতে দেব না। কি? তুই বিয়ে দিবি না? তোর বাপ দেবে। চল তুই রাজা বলে সেপাই। না রেকর্ড করলো করলো কি ব্যাপার? কি ব্যাপার? এত সময় পার হয়ে গেল, সেনাপতি এখনো জ্যোৎস্নাকে নিয়ে এলো না। এদিকে তো চিরাগ আলী 10 টু দি পাওয়ার 5 বাড়তে বাড়তে অলরেডি 18 বছরের হয়ে গেল। ওরকম অন্য আছে পুরোপুরি সেপ্টেম্বর সেপ্টেম্বর। মহারাজ, আমি এসে গেছি। এই নিন। দেখি দেখি, এই কি সেই বেদের মেয়ে জ্যোৎস্না? দেখি, এ তো পুরুষ মানুষ। মহারাজ, এ জ্যোৎস্নার বাবা। মহারাজ, আমি সেনাপতির মুখে সব কথাই শুনেছি, কিন্তু আমি আমার মেয়ের সাথে যুবরাজের বিয়ে কিছুতেই হতে দেব না। দিবি না মানে? না দিলে তো গর্দান নেব। না না মহারাজ, এরকম বলবেন না। আমি আমার মেয়ের বিয়ে আর যুবরাজের সাথেই দেব, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত তোর বল? এই রাজ্যের কথা ভেবে আমি সব শর্ত মানতে রাজি আছি। মহারাজ, আপনার তো অগাধ সম্পত্তি, তার অর্ধেক সম্পত্তি আমার মেয়ে জ্যোৎস্নার নামে লিখে দিতে হবে। ঠিক আছে, আমি তোর এই শর্তে রাজি আছি, তবে আমার একটি শর্ত আছে। বিয়ের পর তাদের 5 বছর বনবাসে যেতে হবে। কি কি মহারাজ, কি বলছেন? বিয়ের পর 5 বছর বনবাস? তবে আমার আরো একটি শর্ত আছে। আবার কি শর্ত তোর? মহারাজ, আপনার তো অনেকগুলো রানী, একটা রানী যদি আমাকে দেন। কি? তোর এত বড় সাহস? রানীরা আমার সম্পত্তি নয়, রানীরা আমার সম্পদ। আমি আমার সব সম্পত্তি দিয়ে দিতে পারি, তবে রানী নয়। তোর এত বড় সাহস? তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস। সিপাহী, তোমরা এক্ষুনি একে নিয়ে গিয়ে শুনিতে চাও। না না মহারাজ, আমি বিয়ে করব না, আমার রানী চাই না মহারাজ।
দেখতে দেখতে তো মেয়েটা বিয়ে করবে না? যুবরাজ 20 বছরে পদার্পণ করলো। এক্ষুনি যদি বিবাহের ব্যবস্থা না করা হয় তবে খুবই সমস্যায় পড়া যাবে। সেনাপতি, তুমি এক্ষুনি যুবরাজকে এই রাজদরবারে হাজির করো। এই সাম্রাজ্যের একমাত্র আধিপতি যুবরাজ চিরাগ আলী হাজির। আমি টর্চটা জ্বালছিলাম। নাচের শিক্ষক মনে হচ্ছে ভালোই কাজ করছে। বলবি কি শুনলে? কি বলবে? চেতনা, চেতনা, চেতনা ওখানে গেছি তো, আর বছর জায়গা কোথায় বসবো? আমাকে ওইটা বলে তো জমানো করে বসে বলছে। মহারাজ, আপনি আমাকে তলব করেছেন। হ্যাঁ, আমি তোমাকে এক বিশেষ কাজের জন্য তলব করেছি। আদেশ করুন আব্বা হুজুর। আমাদের বংশের পরম্পরা রক্ষার জন্য তোমাকে জঙ্গলে বাঘ শিকারে যেতে হবে।